তো মারামারি নেই, নফলে সফল ডুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে কয় তুমি কৌমি, তুমি আলিয়া, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, তুমি দেওবন্দি, তুমি গরম সুন্নি, তুমি ঠান্ডা সুন্নি। মিয়া আপনি টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলাম বলা লোকদেরকে কুরবানি চালায় দিতেছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা দেখো হাকিমে রায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া, পকেটেই আছে জবাব। আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আকলমান লোকদেরকে তো ইশারা দিলেই হয়, সব কথা এই সঙ্গীতের সুরে সুরে বলে দিলাম। আল্লাহ এই জাতির আলেমদের উপরে তুমি রহম করো, আমাদের সবাইকে তুমি এক বানাইয়া দাও। আল্লাহর কসম করে বলছি, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আপনাদেরকে বলছি এই দেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরকে এক টেবিলে দেখতে চায়। আলেমরা যদি ভেদাভেদ গুলা ভুইলা এক টেবিলে বসতে পারতো, তাহলে এই দেশের পরিচালন ব্যবস্থা মানুষ আলেমদের হাতেই তুলে দিত। আমরা হুজুররাই ঠিক হইতে পারলাম না, মানুষ কি ঠিক করবো আমরা? এই জন্য আসুন ওয়াজ মাহফিলে আলেমে আলেমে ঠেলাঠেলি না কইরা, এক আলেম আর এক আলেমরে না গালিগালাজ কইরা মানুষগুলার একটু কোরআনের রাস্তায় নিয়ে আসি, তাহলে এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, কষ্ট দিব না আপনাদেরকে। আমি 5 মিনিট পরেই আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। শেষ কয়েকটা কথা শুনেন। এই আখিরি জামানায় ভয়ঙ্কর ফিতনা হয়ে যাবে, ভয়ঙ্কর ফিতনা। আখিরি জামানায় প্রযুক্তি উন্নত হবে। প্রযুক্তি কি হবে? আমি অবাক হয়ে গিয়েছি। এই হাদিসটা আমি যেদিন প্রথম পড়েছিলাম, আমি বললাম নবীজির সময়ে ক্যামেরা ছিল না, নবীজির সময়ে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবীজি 1500 বছর আগে 1500 পরের ভবিষ্যৎবাণীটা করে গেলেন। আমি অবাক হলাম, তিনি এই কথাটা কেমনে বলেন? শোনেন, এই হাদিসটা শোনেন। নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি ভয়াবহ আলামত হলো, ভয়াবহ লক্ষণ হলো আইয়াজহারাল কওল ওয়া ইখজালাল ফাইল, কথা প্রচার করা সহজ হয়ে যাবে, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। শোনেন শোনেন, আধুনিক ব্যাখ্যা শোনেন। নবীজি বলেছে শেষ জামানায় কথা প্রচার করা সহজ হয়ে যাবে। ব্যাখ্যাটা দেয় এবার কথা প্রচার কেমনে সহজ হয়েছে। আমি আমার বাপ দাদাদের জামানায় দেখেছি, তারা চিঠি লিখে ভাবের আদান প্রদান করেছে। এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে সময় লাগছে কয়েকদিন, উত্তর আসতে সময় লাগছে কয়েকদিন। এখন বলেন তো, একজনের কথা আরেকজন শুনতে সময় কি লাগে? কয়েকদিন। আসতে বলবেন না, জোরে বলেন, সময় লাগে কয়দিন? হ্যাঁ, কয়েক সেকেন্ডে বলছে, কয়েক সেকেন্ড না, এত তুলছে আমার, 1 সেকেন্ডও লাগে। আমি যদি বলি হ্যালো, আপনি সাথে সাথে শোনেন না? দেখেন দেখেন দেখেন, 1500 বছর আগে নবীজি বলেছেন কথা প্রচার কি হবে? সহজ হয়ে যাবে। এখন আপনি কোনো কিছু প্রচার করার জন্য টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগবে না। যার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, তার একটা মিডিয়া আছে, লাইভে এসে সাথে সাথে কথা প্রচার করা যায়। যার ইউটিউব চ্যানেল আছে, সেখানে তার কথাকে লাইভে প্রচার করা যায়। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে, প্রযুক্তির ব্যবহার করে কথা প্রচার সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। এই যে 1 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার কথাবার্তা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আমার
কথাবার্তা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সব এই ক্যামেরা ধারণ করে রেখেছে। নবীজির কথা সত্য হয়েছে। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে, তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে মানুষগুলো বাস করে। আবার যুবকদের ওয়াজ শোনো, বলছিলাম না তোমাদের ওয়াজ শেষের দিকে রাখছি। নবীজি বলেছেন তথ্য প্রযুক্তির ওই উন্নতির যুগে মুসলমানরা এমন ফিতনায় পড়বে, প্রযুক্তিকে সঠিক কাজে না লাগায়া তারা প্রযুক্তির অপব্যবহার শুরু করে দিয়ে ঈমান হারায়া ফেলবে। যুবক শোনো, এই ছাত্ররা তাকাও, যুবকরা তাকাও। নবীজি বলেছেন প্রযুক্তির ও এই উন্নতিকে আমরা সঠিকভাবে কাজে না লাগাই অপব্যবহার করবো। অপব্যবহার কেমনে চলতেছে শোনো, তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে এখন পাবজি আর বাবজি খেলাও, তোমরা ফ্রি ফায়ার খেলাও, মোবাইল ফোনে তোমরা টিকটক মানাও। মোবাইল ফোনে এখন দেখলাম কিছু যুবকরা ওই দিন বাস খেলায়, নতুন এক খেলা আসছে, বাস চালায় তারা গাইবান্ধা থেকে টেকনাফ চলে যায়। নতুন নতুন খেলা আসতেছে, এমন খেলা খেলে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। যুবকরা শোনো, ছাত্ররা শোনো, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমরা মোবাইল ফোনে যে সময় দাও, রেগুলার মোবাইল ফোনে যে সময় দাও, আল্লাহর কসম এই সময়টা যদি তোমরা পড়ার টেবিলে দিতা, তাহলে আমাদের দেশের ঘরে ঘরে নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের চাইতে আরো বড় বড় বিজ্ঞানের জন্য। ঠিক তো কইছো। আবার মোবাইল ব্যবহারও করো, ওইটাও ঠিক, মোবাইল ব্যবহার করো কিন্তু ভালো কাজে ব্যবহার করো। তোমাদের চেহারার লাবণ্য হারিয়ে যাচ্ছে। হ্যাঁ যুবকরা শোনো, তোমরা রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকো, রাতের বেলা তোমরা ঘুমাও না। এক একটার চেহারা দেখছেন? হ্যাঁ, তুমি যুবক মানুষ, তোমার গালের মধ্যে বিচি উঠছে কেন? তার গালের মধ্যে বিচি, তার চোখের নিচে ডার্ক সার্কেল, কালো দাগ হয়ে গিয়েছে, এরপরে তার গাল ভাঙা গেছে, এমনি হয়ে গেছে। কিরে তোমার অবস্থায় যুবক বয়সে এমন কেন? তোমার যৌবন তো হারায় ফেলতেছো। রাতের বেলা ঠিক মতো না ঘুমালে মাইগ্রেনের প্রবলেম হয়, মাইগ্রেনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, চোখের জ্যোতি মানুষ হারিয়ে ফেলে। কয় হুজুর আমরা তো রাত 2টা পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করি। কি করে তারা? তুমি পড়াশোনা শিখাইতেছো আমাদেরকে। শোনো, আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ক্লাসে A+ পেয়েছি। তুমি পড়াশোনা আমাদেরকে শিখাইতেছো। তুমি তো পড়াশোনা করবা সকালবেলা, রাতে কম পড়বা, সকালে বেশি পড়বা। আসো, তোমরা বিজ্ঞানের যুগের মানুষ, তোমাদেরকে বিজ্ঞান দিয়া বুঝায়। আব্বারা আপনাদেরকে তুমি করে বলতেছি না, এই বেয়াদবি তো আমি করতে পারবো না, এটা আপনাদের ছেলে পেলেদেরকে, ভাতিজাদেরকে বুঝাইতেছি। শোনো, তোমাদেরকে বুঝাই, বিজ্ঞান দিয়া বুঝাই। বিজ্ঞানী বলছে যে সকালবেলা ব্রেনটা রিফ্রেশ হয়। আচ্ছা, আমরা যখন সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে ব্রেনটা ক্লান্ত না একদম সতেজ থাকে? জোরে বলতে হবে, যুবকের মতো আওয়াজ দাও। সতেজ না ক্লান্ত? আসো আসো, তোমাদেরকে সুন্দর করে বুঝাই। আমার হাতে এটা কি? এই ছাত্ররা, যুবকরা আওয়াজ দাও, হাতে কি? মনে করো এই মোবাইলটা আমি মাত্র কিনছি, যদিও এটা আমার পুরান মোবাইল, ভাঙ্গা টাঙ্গা আছে, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি আর কি। এটা হাতে কি? ফোন। মনে করেন এই মোবাইল ফোন নতুন কিনা হয়েছে, এখন নতুন যেহেতু কিনা হয়েছে, এটা যদি আমরা ব্যবহার শুরু করি, স্পিড বেশি থাকবে না কম থাকবে? হ্যাঁ, কি থাকবে? বেশি। আচ্ছা, ওয়াইফাই দিয়া বুঝাই, তোমরা তো ওয়াইফাই ভালো বুঝো। এই যে বাসা বাড়িতে ওয়াইফাই আছে, মনে করো বাসায় 20 Mbps এর ওয়াইফাই লাগানো। এখন ওই ওয়াইফাইটা যদি আমরা 10 জনে মিলে চালাই, স্পিড একটু কম পাবো। এখন যদি 20 Mbps এর ওয়াইফাই তুমি একা চালাও, স্পিড তখন কম না বেশি? আসো এবার তোমাকে ভালো করে বোঝাই। সারাদিন ক্লান্ত থাকার পরে এই ক্লান্ত ব্রেন নিয়ে, স্লো ব্রেন, তখন ব্রেন ক্যাচ করবে খুব কম। এই স্লো ব্রেন নিয়ে পড়তে বসলে স্পিড তো কম, ডাউনলোডিং ইনস্টলিং পাওয়ার তখন খুব কম। রাত 2টা 3টা পর্যন্ত পড়লো, মানে ওয়াইফাইটা চালাইতেছে 10 জন, দুর্বল। ডাউনলোড হবে, দেখা যাবে 10 GB হইতেই 3 ঘন্টা লাগছে। কারণ দুর্বল না সতেজ? দুর্বল। ওয়াইফাই স্পিড দুর্বল। আপনি সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে পড়তে বসলে এই স্লোভাবে কাজ করবে ব্রেন, সারাদিনের ক্লান্ত এই ব্রেন ডাউনলোড ইনস্টল করবে কম। কিন্তু রাতের বেলা শোনো, তোমরা 10টার আগে ঘুমাই যাইও, ফজরের নামাজ পড়া ফজরের বাতাসটা গায়ে লাগাইও, কারণ ফজরের বাতাসে মুনাফিকের কোনো গন্ধ থাকে। ফজরের নামাজ পড়া ফজরের বাতাসটা একটু গায়ে লাগাবা, 20-30 মিনিট হাইটা, এরপরে টেবিলে বসবা, পড়তে বসবা। সারাদিন ঘুমানোর পরে ব্রেইন এখন তাজা আছে না মরে গেছে?
এখন ডাউনলোড তো বুঝতেছো, মানে পড়লে পড়া মুখস্থ। ইনস্টল ডাউনলোডের স্পিডটা এখন কম থাকবে না বেশি থাকবে? রাত 10টায় ঘুমাইছো, 10টা থেকে 5টা, ঘুম হয়েছে 7 ঘন্টা, ব্রেন হয়েছে ফ্রেশ। সকালবেলা ফজরের নামাজ পড়া, এরপরে ফজরের বাতাস লাগাইয়া পড়তে বসছো, রাত 3টা পর্যন্ত স্লো স্পিডের ব্রেন নিয়ে পড়াশোনা করে যা মুখস্থ করবা, রাত 10টার সময় ঘুমাইয়া ব্রেন সতেজ করে সকালবেলা 3 ঘন্টা পড়বা, তোমার ওই রাত 2টা 3টা পর্যন্ত পড়া যা মুখস্থ করতা, এর চেয়ে 100 গুণ বেশি পড়া সকালের 3 ঘন্টায় মুখস্থ হয়ে যাবে। তো ঠিক তো কইছো, ফজরের পরে ঘুমাইবা না পড়াশোনায় বসবা? এই তো আওয়াজ কমে গেছে, এই তো আওয়াজ কমে গেছে। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা তো, যুবকরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা তো। একদিন আমি দেখি এক যুবক, জীবাণু বুঝেন তো আপনারা, জীবাণু এরকম সোফার মধ্যে হেলান দিয়া ফেসবুক চালাইতেছে, হেলান দিয়া, জীবাণু আসছে, তন্দ্রা আসছে, মোবাইল ফোন তার নাকের উপর পড়ছে। এইরকম তোমরা 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালাও। প্রযুক্তির অপব্যবহার করো না। হাতের মধ্যে একটা মোবাইল ফেতনার এই যুগে প্রযুক্তির অপব্যবহার করো না। কলিজার টুকরা যুবক ভাই আমার শোনো, এই যে হাতের মধ্যে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, রাতের বেলা আব্বু আম্মু তাদের ঘরে ঘুমায়, ভাই বোন আব্বু আম্মু কেউ দেখছে না। তুমি যদি মনে করো ইউটিউবে গিয়ে নাটক দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ তো আমাকে দেখতেছে না। কলিজার টুকরা ভাইরা আমার একটু আওয়াজ দিয়ে বলো তো, কেউ যদি নাও দেখে, বন্ধ দরজায় রুমের ভেতরে একজন তো সবই দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করবো তো আমরা, ওই আল্লাহকে ভয় করবো তো আমরা। প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিব, প্রযুক্তিকে আমরা সঠিক কাজে, ইসলাম প্রচারে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিতনার যুগে ঈমান বাঁচানো কঠিন, এই যুগে যদি আমরা ঈমান বাঁচায় রাখতে পারি, নবীজি